তৃণমূল কংগ্রেস পুরোপুরি জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর রক গ্রাম থেকে গ্রামান্তরে, বস্তি থেকে শহরে সর্বত্র চলে এসছে। যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ, কারণ দুদিন আগেই 250-300 লোক নিয়ে মিছিল করলো কীর্তি আজাদ, আর মানে গতকাল, আর আজকেই এখানে এত বড় জনজোয়ার। এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কি হতে চলেছে। এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হওয়ার পর, 26,000 লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখন আদালত সিবিআই ইনকোয়ারি তো দিয়েছে, কিন্তু সিবিআইকে খোলা ছুট দিয়ে দিয়েছে, গো অ্যাজ ইউ লাইক। এখন তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনা প্রাণ বাঁচা, ভোট বাঁচানোর দিকে কারোর নজর থাকবে না। সব এলে কি হবে, মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে, আর যত গর্জন করবে, যত গালি দেবে মোদিজিকে, যত গালি দেবে বিজেপিকে, তত বিজেপির ভোট বাড়বে, মোদিজির জনসমর্থন বাড়বে। অতএব মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে বিজেপিকে নোংরা নোংরা গালি দিয়ে, বিজেপি নেতাদের নোংরা নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে, ভোট বাড়ছে বিজেপির, সর্বনাশ হচ্ছে তৃণমূলের। আর এই সর্বনাশের মেইন কর্তৃ হচ্ছে মমতা ব্যানার্জি। ও তো কবে থেকে চাকরির গান শুনছে, একটা চাকরিও তো দেখলাম না। সারা রাজ্য থেকে শিল্প চলে গেল, টাটাকে তাড়ানোর পর আর কোনো শিল্প এলো না। সেই মুখ্যমন্ত্রী এই সমস্ত মিথ্যা মিথ্যা কথা বলে কে শুনতে যাবে? যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে, সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায় না, উত্তরবঙ্গে 3 বার চলে গেল, অথচ বাড়ির কাছে সন্দেশখালী, তাতে গিয়ে মা বোনের পাশে একবার দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন। তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয়। অতএব মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মহিলা বিরোধী, এটাই সবচেয়ে বড় প্রমাণ। বাংলা সাইকেল তো বাংলাদেশে শুধু না, বাংলার টাকা বাংলাদেশে, বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে। এই যে আপনার ধরা পড়েছে আপনার এই শাহজাহান, ওর টাকা বাংলাদেশে পাচার হয়েছে। এই যে আপনার খাদ্যমন্ত্রী, ওর টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে। আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলে মেয়েগুলোর সাইকেলটাও বাংলাদেশে পাচার করে বিক্রি করে দিয়েছে। এই যদি অবস্থা হয়, এটা একটা পাচারকারীদের সরকার, উগ্রপন্থীদের সরকার, চোরেদের সরকার। এই সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, দোকানপাটে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাতে হাতে গরমের মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি। আমরা বর্ধমান মধ্যে স্বীকার করে নিচ্ছি। আমাদের ডমরু থাকে, ত্রিশূল থাকে, লাঠি থাকে, যখন যেটা প্রয়োজন হয় নিয়ে পশ্চিমবাংলায় যে ধরনের অত্যাচার চলছে তার জন্য তাণ্ডব নৃত্য দরকার ভগবান শিবের। সেই জন্য প্রতীক হিসাবে এখানকার মানুষ তাণ্ডব দেখাবে।